বেশি ঝামেলা করলে মানুষ বলবে যে হিরো আলম। আমরা বগুড়াতে তো নাম করা মানুষ না, হিরো আলম। কিসের হিরো নিজেও জানি না। সিয়ার আছে তেমনি বলতে বলেন তো হচ্ছে সিহার আর কি হিরো হওয়ার মতো সিহার, ভিলেন আলম নাম দেওয়া দরকার। অন্তত ভিলেন হলে একটু মানায়, কথা বলেন না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না। তারপরও যখন বলছে হতেও পারে এদেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয় তো হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরা আমাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহ নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা পর্দা কম করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলো আমাদের সামনে। ব্যক্তিগত ভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা বলেন তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, এত হালাল কামাই বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলে? কিচ্ছু নেই। হয়তো রোনালদো ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়, পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ, প্রিন্সিপাল সাহেব আছে এখানে মুযাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ, মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যে পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দাজ্জাল। কথা বলেন না কেন? এই হিসাবে ফারুকী সাহেব যে দাজ্জাল, ফতোয়া আর কারো লাগবে? একটা দাজ্জাল মানুষ 96 মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন? আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন। সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না, এটা একটা ইবাদত। অনেক ইবাদত আছে সংস্কৃতির ভেতরে। আপনি ওখানে এনে আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, প্রসিদ্ধ আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন, তাহলে দেশের মানুষের আপত্তি থাকবে না। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটি মানুষ, একজন প্রতিটি মানুষ, এমনকি যত নবী রাসূল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচান। কি বলবে? আমি আমার চিন্তায় আছি, আমাকে বাঁচান। যেই দিকে তাকাবে মানুষ সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হঠাৎ করে বিশাল কিয়ামতের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি বলবেন না যে আমাকে বাঁচান, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান। কোন উম্মত? যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে 15 বছর থাকে, এটা তো উম্মতই না। কেন বললাম বলেন তো? ওরা যে উম্মত না, শুধু বিনা ভোটে নির্বাচন করে ওনারা 15 বছর আছে এই জন্য উম্মত না তা না। সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে। যারা আলেম আছে একটু দেখেন তো। আল্লাহ পাক বলেন হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ইয়াদের প্রথম শব্দ
হুয়া জিতাবাকুম, এই জিতেবা মানে নির্বাচিত করা। কি করা বলেন না কেন? বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন। কি এটা ক্লাস চলছে, ওনারা ক্লাস নেয় ওনাদের ছাত্র ছাত্রীদের মাঝে, আর আমার ছাত্র ছাত্রী আমার 12 বাপের 13 ছেলে গোছা বসে আছে, এক একটা এক এক রকম। আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, কথা কোরআন হাদিসে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই, কথা কোরআন হাদিসে নেই। আপনি পর্দা করেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে পাইনি। কিন্তু কেউ যদি অপচয় করে, সে শয়তানের ভাই। এ ঘোষণা কার? আল্লাহ। সূরা বনী ইসরাঈল আছে। শয়তানের ভাই কি হয়? শয়তান। আমি যেমন মানুষ, আমার ভাই যে হবে সেও মানুষ হবে। কথা বলেন না কেন? শয়তান যে হবে, শয়তানের ভাই হলেও সে শয়তানি হবে। দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহ। যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না, এরা শয়তানের ভাই। তাহলে যারা অপচয় করে আপনি দেখতে পান না তাদেরকে, শয়তান যদি জীবনে না দেখে থাকেন, অপচয়কারী দেখলেই বুঝবেন যে শয়তান এইটাই। 2 নম্বরে, এই পৃথিবীতে শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। ওর কাছে লজ্জা স্থান খুব মায়া মহব্বতের জিনিস। এই জন্য নবীজি শিখিয়েছেন, যখনই টয়লেটে কাজ সারার জন্য উলঙ্গ হবে, সঙ্গে সঙ্গে তোমাকে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যত রকমের দুষ্ট জিন আর পরী আছে, সবার থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। বিশ্বনবী জানিয়েছেন, দোয়া পড়ে যদি কেউ বাম পা দিয়ে বসে, শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। অথচ এখানে কত মুরব্বী মানুষ বসে আছে, জীবনে ওই দোয়া পড়েনি। বের হওয়ার সময় আপনি যখন বলেন গফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, কারণ এটা 8-10 মিনিট 15 মিনিট আমি টয়লেটে বসেছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তোমার প্রশংসা আদায় করছি, কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিলে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, টয়লেট যদি আপনার বন্ধ হয়ে যায়, বিশেষ করে প্রস্রাব, এটা যদি স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে আনতে চান, এদেশের চিকিৎসা ব্যবস্থায় কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। শুধু পেশাব বন্ধ হয়ে গেলে যদি একবার আপনাকে পেশাব করিয়ে স্বাভাবিক করা লাগে, কারণ এটা যতক্ষণ জমা থাকবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন? এটা একবার বের করতে যদি 12,000 টাকা লাগে, এখানে কত মানুষ আমরা আছি কমপক্ষে 24 ঘন্টার ভেতরে 4-5 বার করে পেশাবখানায় যায়। এই কথা বলছেন? কিছুই যদি আপনার না করে আল্লাহ, 5 বারে পেশাব করতে 5 বার 60,000 টাকা আপনার পেছনে খরচ। এই যে সূর্যটা দেখতে পান, 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে 1 সেকেন্ড জ্বালাতে। 24টা ঘন্টা আমার 12টা ঘন্টা অন্তত আমাদের মাথার উপরে রেখে দিয়েছে। এক এক সেকেন্ডে যদি 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয়, কোনদিন জিবরাইল এসে বিলের কাগজ নিয়ে বলে না যে ভাই এই টাকাটা দেন? বলেছি আমাদের যে মেজাজ, আমার মনে হয় কোন বাড়িতে যদি জিবরাইল যে বলতো এই যে বিলের কাগজ, যে কাপড় শুকিয়েছেন
এই কাপড় শুকানোর বিল। আমার মনে হয় জিবরাইল আরশ পর্যন্ত যাওয়ার আগে মার্ডার হয়ে যাবে। অথচ আজ পর্যন্ত কোনদিন আমার কাছে বিলের কাগজ আল্লাহ জিবরাইলকে দিয়ে ধরিয়ে দেয়নি। কথা বলে ঠিক কিনা? ক্লাস চলছে কিন্তু খুব খেয়াল করে আপনার রোল নাম্বার যেন 1, 2, 3 এর ভেতরে থাকে। আপনি এমন ছাত্র হবেন না যে 82 রোল আপনার। এক ছাত্র এসে প্রিন্সিপালের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না, আমি গেলাম। স্যার চিন্তা করছে ও যে পজিশনে আছে ও ছুটি দিলেও যাবে, না দিলেও দৌড় দেবে। রোল নাম্বার কত? 82। 82 রোল। ছেলে মেয়ে কয়টা ক্লাসে? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। খুব ভালো ছাত্র। বলেন বলেন, জীবনের কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে আর পালিয়ে চলে যায়। আপনি ওই রকম ভাবে না, 1, 2, 3 এর মতো রোল নাম্বার যারা, তারা যেভাবে অ্যাক্টিভ ভাবে কান খাড়া করে বিষয়গুলো শুনে, ওগুলো শুনে হজম করার চেষ্টা চালান। এবার শয়তান আমরা অনেকেই মনে করি দেখতে পাই না যে মানুষগুলো যৌনতা ছড়াতে ভালোবাসে। আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটাই শয়তান। ছেলেমেয়েরা কাজ করছে বলেন তো, এই মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে? আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো, যে কোনো একটা বিষয় তারা তুলে ধরতো। আর এখন সিনেমা শুরু হয় যৌনতা দিয়ে, শেষ হয় দর্শন দিয়ে। যারা এই জগতের সাথে আছেন, আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে, ছেলে, নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয়? আপনি মানুষ, হ্যাঁ? এই কাজগুলো যারা করছে আমি দেখতে পাচ্ছি গোপন একটা ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে, আর নাম আমি নিতে ঘৃণা করি, নাম নিলাম না, কুষ্টিয়াতে বাড়ি। না, নামটা কোনো দরকার নেই। এই মহিলা ঘোষণা দিয়েছে, আপনারা দেখবেন কয়েকদিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন। আমরা আপনার মতো অত পয়সা চাইনি, আমাদের নসিবত আছে। আমরা তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। আপনি পুরা সিস্টেমই আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। পুরুষে পুরুষে বিয়ে করবে, মহিলাতে মহিলায় বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নেই? কোনটা? যেগুলো বলছি এগুলো হযরতে আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাক, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়ার লজ্জাস্থান দেখা যায়। এজন্য জান্নাতের মেইন গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে হাওয়া, তোমার স্বামী কোথায়? তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না। আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন কেন বের করে দেবে? কেন জানি না, তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না। ওই যে গাছের কাছে যাওয়া নিষেধ কেন? এটার কারণে। যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তাফসীরে হাক্কানিতে।
আদম আলাইহিস সালাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন না, তিনি বাইরে ছিলেন। হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যে ওয়াজ করছে তার নাম শয়তান। বলেন না কেন? তার মানে শয়তান ওয়াজ করে। শয়তানের ওয়াজের ধরন একটা, প্রথমেই ও কথা বলার আগে কেঁদে ফেলে। এটা শয়তানের ওয়াজের ধরন। জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে হযরতে হাওয়াকে যে ওয়াজ করবে কথা বলার আগে কেঁদে ফেলেছে। আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন, কি করবেন করেন। বলছে না, কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। হযরতে হাওয়া বললেন, আপনি কাঁদবেন না, আপনি ওয়াজ করেন। কি ওয়াজ করতে চান? আলাইহিস সালামের এই যে কথা বলার পরেও দুর্বলতা খুঁজে পেয়েছে, এই তো আমার কথায় কাজ হবে। ডাক দিয়ে বলেছে, দেখো গোপন ভিত্তিতে সংবাদ পেলাম এই আরামের জায়গায় নাকি তোমাদের রাখা হবে না। মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে, ওরা যদি কোন জায়গায় একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। ওরা যদি পরকীয়া প্রেমে একবার শান্তি পায়, 2-3টা বাচ্চা ফেলে তুই আল্লাহর রাস্তায় চলে যাবে, কিছু মনেই করবে না। দেখেন না মাঝে মাঝে ওরা যেই কাজে একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, একবার যদি মেয়েরা কোন চেয়ারে বসে শান্তি পায়, আপনি কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই। শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা। কেন? যত তাফসীর আমি নিজে পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে, এরা ভয়ঙ্কর চক্রান্তকারী। এটা আমি বানালাম না, সূরা ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম। আমি আলেমদেরকে বলছি, এখানে আল্লাহ এক বছর দেয়নি, ইন্না কাইদা কুন্না বহু বছর। কি স্যার বহু বছর না? কেন জুলাইখা তো ওখানে একা? জুলাইখার নামে নাযিল হচ্ছে। আল্লাহ কেন মাত্র শুধু জুলাইখার নামটা উচ্চারণ করলেন না? আর যদি নাও করবেন তো এক বছর দেবেন, বহু বছর দিলেন কেন? দিয়েছেন এই কারণে কিয়ামত পর্যন্ত পুরুষের ক্ষতিকারক জিনিস যারা, তাদের ভেতরে মহিলা 1 নাম্বার। আর এদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। এই যে আসীম শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ইন্না কাইদাকুম আযীম। আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না, যুগে যুগে বহু জুলাইখা উত্তরাধিকারী উত্তরসূরি আসবে দুনিয়ায়। ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তারা জেনার অপবাদ পর্যন্ত দেবে। দেয়নি? সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যিনি পালিয়েছে, উনি এই কথা বলেছিল, এই জেনার তহমত দেয়নি। লোকটার সাথে আমি 3 বছর ঘরে ছিলাম, ফাঁসির ওই কন্ডেম ছেলে। এই মানুষটার যে ইখলাস, তার যে ইবাদত, তার যে চরিত্র যেন নষ্ট না হয়, এই জন্য 3টা বিয়ে করেছে সে। অনেকে মনে করে 3-4টে বিয়ে করলে তার চরিত্র খারাপ। আরে শয়তান, তার চরিত্র ভালো রাখার জন্য বিয়ে করেছে। তোর চরিত্র খারাপ এই জন্য যদি হোটেলে যাস, চরিত্র খারাপ এই জন্য যদি রাত কাটাস বাইরে বাইরে। এই বগুড়াতে যত আবাসিক হোটেল আছে, আমি গ্যারান্টি দিচ্ছি, ঢাকার কথা বাদ, এটা বিভাগীয় শহর না, আছে তো রংপুর, রাজশাহী, এটা একটা জেলা। এই জেলায় যত নাম করা হোটেল আছে, আপনি যান দেখবেন অনেক জেনা ব্যভিচার অলরেডি চলছে। উনি ওখানে গেলে ওদের চরিত্র ভালো হয়। আর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এই লোকটা নিজের বউ নিয়ে বেড়াতে গেছে, ওখানে জেনা করতে গেছে। এই চক্রান্তটা মহিলাদের, কাদের? মেয়েদের চক্রান্তে যদি কেউ ফেসে যায় একবার, তার জীবন যৌবন শেষ। আমি তার প্রমাণ। আমার এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে, জীবনে ওই জঙ্গি না আমি শুনি নাই।
অবগবাসী, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, হযরত আদম আলাইহিস সালাম যখন আসলেন, ডাক দিয়ে চিন্তা ভাবনা তার মনের ভেতরে, ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে শয়তান। এই আরামের জায়গায় যদি থাকতে চাও তাহলে ওই গন্ধম গাছের ফল খাও স্বামীকে করে। যখনই এসেছিল বারবার পেছনে করে কি করে বললেন ফল খাওয়া লাগবে। আল্লাহর নিষেধ। কেন নিষেধ তুমি জানো না? আমাদের একজন হিতাকাঙ্ক্ষী আছে এখানে, সে কসম দিয়ে আমাকে বলে গেছে, এটা সূরা আরাফের ভিতরে আছে, অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম দিয়ে বলে গেছে, আল্লাহর নামে কসম, যে আমরা যদি ওখানে যেতে পারি আর ওই ফল খেতে পারি, হয় আমরা এখানে চিরস্থায়ী হয়ে যাব, আমাদেরকে আর কোন শক্তি বের করে দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যেভাবে হোক ফল খেয়েছে, দুইটা প্রতিক্রিয়া। এক নম্বরে প্রথম তার পোশাক খুলে পড়ে গেছে, দুই নম্বরে তার টয়লেটের প্রয়োজন দেখা দিয়েছে। যখনই পোশাক গলে পড়ে গেছে, ওই যে শয়তান গেটে দাঁড়িয়েছিল, প্রশ্ন আসতে পারে জান্নাতের গেট কি উন্মুক্ত? হ্যাঁ, এটা আমি জেলখানায় গিয়ে তাই আয়াতের তাফসীর বুঝেছি। কোরআনে কারিমে যেখানে আল্লাহ জাহান্নামের কথা দিয়েছেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ইলা আয়াত। আল্লাহ পাক বলেন যে জাহান্নাম মানুষদেরকে যখন জাহান্নামের গেটের সামনে নেওয়া হবে, এরপরে জাহান্নামের দরজা খুলে যাবে, ভেতরে প্রবেশ করিয়া আবার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামে গেলে দরজা বন্ধ, বের হতে চাইলে দরজা যেহেতু বন্ধ, বের হতে পারবে না। আর জান্নাতের কথা যত জায়গায় পেয়েছি, দরজা বন্ধ এই কথা আমি পাইনি। আমি দুনিয়ার জেলখানার সাথে মিলিয়ে দেখেছি, যত বড় বড় অপরাধী হোক, জেলখানায় কাছে নিয়ে গেলে দরজা বন্ধ, যাবে ভেতরে খুলে আবার বন্ধ, 24 ঘন্টা তালা লাগানো থাকে। জেলখানার মেন গেটে তা থাকে না? বগুড়া জেলখানায় যান, 24 ঘন্টা মেন গেট তালা মারা, একজন দুইজন করে ওখানে সব সময় থাকে পাহারাদার। এটা জাহান্নামের বৈশিষ্ট্য, সব সময় বন্ধ থাকবে। আর জান্নাতের দরজা 24 ঘন্টা ওপেন থাকবে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের এই দুইটা প্রতিক্রিয়া যখন, শয়তান কিন্তু ওখান থেকে দেখার পরে তাকিয়েছে আর খিলখিল করে হাসতেছে। কারণ শয়তান যৌনতা দেখলে বেশি ভালো লাগে, ওর আনন্দ লাগে। বলেন নাউজুবিল্লাহ। আমি এই কথা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম। আজ যারা নিজেদের যৌনাঙ্গগুলো উন্মুক্ত করে মানুষকে দেখাতে চায়, এই মানুষগুলোর অন্তরের ভেতরে দুইটা জিনিস তৈরি হয়। যারা বৈধ জিনিস বাদ দিয়ে অবৈধ জিনিসের প্রতি চোখের নজর আর অন্তরের যে চোখ আছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলবের চোখ আছে, অন্তরের চক্ষু বলা হয় যেটা, চর্ম চোখ আর কলবের অন্তরের চোখ, এই দুইটা আমার আল্লাহ নষ্ট করে দেয় যারা বৈধ জিনিস বাদ দিয়ে বেশি বেশি অবৈধ জিনিস দেখে। আজ অনেক মানুষ আছে দেখবেন, নিজের স্ত্রী ভালো লাগে না, নিজের স্ত্রীর কাছে সময়ও দিতে চায় না, বাইরে উল্টা পাল্টা উলট পালট জিনিস দেখে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশনে উলট পালট জিনিস দেখে ওর অন্তরের চক্ষু নষ্ট হয়ে গেছে, চর্ম চক্ষু খারাপ হয়ে গেছে। তখন আরে বৈধ জিনিস ভালো লাগে না। সূরা নূরের 30 নম্বর আয়াত আমার মনে হয় আল্লাহ দুইটা ঔষধ দিয়ে নাযিল করেছেন। যাদের নিজের স্ত্রী ভালো লাগে না, যাদের নিজের স্বামী ভালো লাগে না, পরপুরুষের প্রতি, পর নারীর প্রতি আকর্ষণ বেশি, নাকি বগুড়া এগুলো নেই? এগুলো যাদের বেশি, তাদের দুইটা ঔষধ বলছি, এখন থেকে কাজে লাগাবেন। আমি নিজে সহ যত পুরুষ মানুষ আজকে এসেছি, আর ভাই দুনিয়াটাই আমাদের সব না, আমাদের আর একটা জগৎ আছে। কথা বলে না কেন? হিন্দুদের মতো তো বিশ্বাস আমরা করি না যে আরেকবার জন্ম নেব না, একবারই শেষ। সুতরাং এখান থেকে যে কোনো কায়দায় চোখ বন্ধ হয়ে গেলে
এই যে জীবন বিশাল শুরু হয়ে যাচ্ছে, আর শেষ নেই। ওখানে যে যেন তাকে ধরা না পড়ি। আল্লাহ পাক এমন এমন সুন্দর জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন, ওইটা পাওয়ার আকাঙ্ক্ষায় আশঙ্কায়, ওইটা পাওয়ার জন্য আমরা আগ্রহ পেশ করার জন্য বলছি। দুইটা কাজ এখন থেকে আরম্ভ করবেন। বড় নারীর প্রতি এই যে যারা মোবাইলে কথা বলে আনন্দ পায়, এটা বন্ধ হয়ে যাবে। যারা অলঙ্গ নাচ দেখলেন, অর্ধ অলঙ্গ মহিলা দেখলে তাদের আকর্ষণ বেড়ে যায়, এইটাও বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ 1 মাসে। আমি বেশি টার্গেট দিয়ে ফেললাম, 15 দিনও পারবেন। আজকে থেকে এখনই আমল করেন, দেখেন পরিবার একটা আলাদা শান্তি পাবেন। কোন সূরা বললাম? নূর। নূর বলেন বলেন। 30 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে আছে, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে, মুমিন পুরুষদেরকে কথা বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী থেকে। 2 নম্বরে তাদের লজ্জা স্থান থেকে তারা যেন হেফাজত করে রাখে, সংরক্ষণ করে, এটাকে যেন বাঁচিয়ে রাখে। যালিকা আযকা লাহুম, এইটাই তাদের জন্য পবিত্রতার বড় মাধ্যম। কে বলছে? বলেন বলেন। যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ লাগে না, ভালো লাগে না, অনেক পুরুষকে আমি কথা বলতে শুনি, বিয়ের 2-3 বছর 5 বছর পার হওয়ার পরে বলে, এক জিনিস আর কত কি করব। ওই মহিলা যদি বলে আমি এক জিনিস আর কত কি করব, সংসার টিকবে? এই জন্যই তো পর্দার বিধান। আজকে থেকে বড় নারী কে মোবাইলে হোক আর সামনাসামনি হোক, 14 জন মহিলা বাদ দিয়ে যাদের সাথে দেখা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তাকিয়ে চক্ষু নিম্নগামী করা লাগবে। কি পারা যাবে না? 2 নম্বরে লজ্জা স্থান, যেটা যেখানে সেখানে যাওয়া যাবে না। সিদ্ধান্ত নিয়ে যদি আজকে চলতে পারেন, আলাদা নূর একটা অন্তরে আল্লাহ দিয়ে দেবে। তখন নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার চাহিদা দেখবেন বেড়ে যাচ্ছে দিনের পরে দিন। সর্বোচ্চ 15 দিন করেন, পরকীয়া প্রেম আপনার বন্ধ হতে বাধ্য। আপনার চাইতে সুযোগ আমার জীবনে অনেক বেশি। কি আপনি তো বগুড়ার বাইরে, গাবতলীর বাইরে জীবনে যাননি। আর সারা বাংলাদেশের 630টা থানায় আমি গেছি, বিদেশের বহুগুলো দেশ আমি ঘুরলাম, কত কিছু আমার আয়ত্তে আছে। আমি যদি শুধু হাতের ইশারা দেই 5টা চলে আসবে, তারপর আমার শরীর চলে না। এই আয়াতটা যেই দিন আমি বুঝেছি, বৈধ জিনিসের প্রতি যত বেশি ঝোঁক দিতে চান, তত বেশি হারাম জিনিসের প্রতি আপনি চোখ ফিরিয়ে রাখবেন। মন চাবে না তা না, মন চাবে। আপনি একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ আপনাকে দিয়ে করাবে। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, নিজের বউ বাদ দিয়ে আর 14 জন মহিলা বাদ দিয়ে। কয়জন? যাদেরকে বিয়ে করা জায়েজ নেই, ওদেরকে দেখা জায়েজ আছে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর তাদেরও ঢেকে রাখা লাগবে। কোন যুবতী মেয়েকে নিয়ে বাবা এক ঘরে থাকতে পারবে না। কথা বলছেন না? হযরতে আবু বকরের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা, নবীজির স্ত্রী, 2 জন মা বাবা আর মেয়ে বসে বসে কথা বলছিল। নবীজি আসলেন কোথা থেকে, দেখলেন 2 বাবা আর মেয়ে কথা বলছে। 2 জন যখন আলাদা হয়ে গেল, ডাক দিয়ে বললেন, আয়েশা তোমরা যখন 2 জনে পারিবারিক জিনিস নিয়ে কথা বলছিলে, হঠাৎ দেখলাম শয়তান তোমাদের 2 জনের মাঝখানে কোমন্ত্রণা দেওয়ার জন্য বসে আছে। আপনি চিন্তা করতে পারেন, জান্নাতের একজন সাহাবী হযরতে আবু বকর, তার মেয়ে নবীজির স্ত্রী,
আল্লাহ যার চরিত্রের গ্যারান্টি দিয়ে কোরআনে কারিমে সূরা নূরের ভেতরে আয়াত নাযিল করেছেন, তাই একটা দুইটা না। এরকম মানের একজন মহিলা তার বাবার কাছে বসে আছে, বাবা আমাদের মতো বাবা না, জান্নাতি বাবা। জান্নাতের প্রতিটি দরজা আবু বকরকে ডাকবে, এইরকম মানুষ। তার সাথে মেয়ে বসে গল্প করলে যদি শয়তান আসে মাঝখানে ধোঁকা দেওয়ার জন্য, আমরা শালি দোলা ভাই এক জায়গায় সাংসারিক কথা বলি, কোন শয়তান নেই। ঠিক ও তো নিজেই শয়তান, শয়তানের আশা রাখবে। না, সাবধান থাকা লাগবে। এই ঔষধটা অ্যাপ্লাই করেন আজকে থেকে। নিষিদ্ধ জিনিস যেগুলো আছে শুধু এই পড়াই না, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, বাইরে হোক, চক্ষু নিম্নগামী করে রাখবে। দেখবেন আলাদা একটা জিনিস আল্লাহ মাসবি দেবে। 2 নম্বরে আমাদের যে লজ্জা স্থান আছে, নারীদের নারী, পুরুষের পুরুষটা, এটা ঠিক করে রাখা লাগবে। মনে মনে করেন আমার তো মন চাই, আরে মন চাই না কার? মানুষকে এই মন দিয়ে আল্লাহ বানিয়েছেন, এই মনটা কন্ট্রোল করতে যে পারে সেই পরীক্ষায় পাস করে। আর আপনিও যদি ডোনাল্ড ট্রাম্পের মতো বাবা শাহজালাল সব হালাল, তাহলে আপনাকে জান্নাতে দেবে আল্লাহ কোন কারণে? কথা বলেন কেন? একজন খ্রিস্টান গোমেজ, মিস্টার গোমেজের জীবনী পড়ছিলাম, উনি আফসোস করে লিখেছে, মুসলমানেরা তোমাদের কোরআন কি দুনিয়ায় একটা? মুসলমানেরা জবাব দিচ্ছে, কি বলেন আপনি? তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, যেখানে মুসলমান আছে সেখানে কোরআন আছে। কথা বলেন কেন? সবার কোরআন এক। মিস্টার গোমেজ খ্রিস্টান, উনি বলছে দেখেন আমি উপন্যাস পড়ার নাম করে কোরআনে কারিমের একটা তাফসীর পড়েছি, পড়াটা আমি শেষ করেছি। আমি এমনিতে ডক্টরেট করা মানুষ, অনার্স মাস্টার্স করে, পিএইচডি করে, এমফিল করে, পিএইচডি করে একজন ডক্টর মানুষ সামনে, এটা আমি উপন্যাস মনে করে পড়া কোরআনের তাফসীর ইংরেজিতে পড়েছি। পড়ার পরে আমার মনে হয় বিশ্বে যে মুসলমান আমি দেখি এর সাথে এই কোরআনের কোনো মিল নেই। আপনি মুসলমান দাবি করে আপনিও সুদের সাথে জড়িত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোরআন মানে না, সেও সুদের সাথে জড়িত। পার্থক্যটা কই? প্র্যাকটিক্যাল লাইফে যদি কিছু বাস্তবতা পার্থক্য করে দেখাতে না পারেন, পরে আপনাকে জাহান্নামী মনে হয়, আর আপনি সুদ খেয়েও নিজেকে জান্নাতি মনে হয়। আল্লাহ কি এরকম অফিসার নাকি? প্রশ্ন আসতে পারে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আরে বেটা লা ইলাহা ইল্লাল্লাহ নাকি হিন্দুর মুখস্থ আছে? কি কথা বলেন কেন? আমার দাদা মারা গেছে, জেলখানায় থাকতেন, উনি জীবিত অবস্থায় 18-19 সালে গল্পটা আমারে বলতেন। স্বাধীনতার সময় একটা লোক, হিন্দু মানুষ, পাকিস্তানের ওই বাহিনী তাকে ধরার পরে বলছে, তুই মুসলমান না অন্য জাতি? মুসলমান। মুসলমান, তাহলে কালেমা বল। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দিয়েছে তুই চল। ওই বেটা, কি কালেমা না মুসিবতের দোয়া? বলছে ভাই কালেমা না মুসিবতের দোয়া জানি না, তবে আমিও মুসিবতে আছি। আমি কি কম মুসিবতে আছি? আমি এ ধর্মের লোক না, বাঁচার জন্য আমি কালেমা মনে করে পড়লাম। আমি অনেককে বলতে শুনি বিপদে পড়লে তারা এটা পড়ে, আমি মনে করছি এটা মনে হয় বিপদের দোয়া। কালেমা না দোয়া আমি জানি না, আমি বেঁচে গেলেই হবে। যারা এই ধারণা করে আছেন যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই না, আমি প্রিন্সিপাল সাহেবকে বলছি, হযরত আবু হুরায়রা কিন্তু এই হাদিসটা শোনার পরে বলছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যায়। হযরত ওমর বলেছিলেন, হে নবী আপনি এই কথা বললেন? বলে হ্যাঁ। কিভাবে বললেন? মাঝখানে ফাঁস অর্থ দিলেন কেন? বিশ্ব নবী বলেন, ওমর ফায়ের ব্যাখ্যা আছে, আইয়ুহাযিরু মা হারামাল্লাহ,
কোন মানুষ যদি কালেমা পড়ে আর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জানা পড়ে ছেড়ে দেয়, শুধু ওই লোকটা কালেমা পড়ে জান্নাতে যাবে। বড় মুসলমানেরা, আমি যে কথা পরিচয় দিতে পর্যন্ত এসেছি, আর একটু ভরিয়ে দেন, আবার সমস্যা হচ্ছে, আবার 5 মিনিট পরে দিয়ে না, এইভাবে